সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ঘড়িতে এখন সময় সকাল 9টা, আর ব্লগটা যেই দিনটা ছিল গুড ফ্রাইডে, সুতরাং আরও একটা ছুটির দিন। আজকের সকালটা শুরু হয়েছে 8:30 থেকে। শ্রীহানের বাবা যখন ডিউটি থাকে তখন ওই 7:30 নাগাদ উঠে পড়ি, আর যেদিনকে ছুটি থাকে সেদিনকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা একটু লেট হয়েই যায়। ওই যে আগের দিন থেকেই মাথায় ঘুরতে থাকে কাল তো ছুটি, সকালবেলায় তাড়াতাড়ি উঠে কী বা করবো। ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে, আর এই যে শুরুও করে ফেলেছি জলখাবারের প্রস্তুতি। আজ বানাবো হচ্ছে পরোটা। এখানে আটাটাকে মেখে রেখেছি, লুচি যেমন করে মাখে ময়াম দিয়ে সেই রকমভাবেই। এখন ময়দাটা খুব একটা খাওয়া হয় না, ওই জন্য পরোটাগুলো বা লুচি যেটাই করা হোক না কেন আটা দিয়েই করা হয়। তো আজকে হচ্ছে ওই জন্য আটার পরোটা, আর তার সাথে এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারি। এই ছুটির দিনে জলখাবারগুলো একটু অন্যরকমই করার চেষ্টা করি। তাছাড়া একার জন্য যখন খাবার বানাই তখন তো আর এত কিছুর আয়োজন করা হয় না, আর একার জন্য কেই বা এত কিছু করে বলুন তো। আজ আমি আপনাদের সাথে একটা ছুটির দিনের মর্নিং রুটিন শেয়ার করছি। এই ছুটির দিনগুলোতে মর্নিংটা তো একটু লেটেই হয় আমার, আর এই দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে সময়ের মধ্যে কাজগুলোকে কমপ্লিট করব সেটাই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে। সুতরাং সকালটা যখন দেরিতেই শুরু হয়, কাজবাজগুলো করার নিয়মগুলোও না আগে থেকেই মাথার মধ্যে গুছিয়ে রাখি। কোন কাজটা কোন সময়ের মধ্যে শেষ করব সেটা যদি একটা আগে থেকেই মাথার মধ্যে ধারণা চলে আসে, তাহলে দেখবেন কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এই ছুটির দিনের সকালগুলোতে আগে ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে। সেখানে এসে আগে জলখাবারের ব্যাপারটা পুরোটা কমপ্লিট করে নিই। তারপরে জলখাবার যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে শুরু করি এই ঘর গোছানোর কাজ। নয়তো খালি পেট নিয়ে এত কাজ করতে গেলে দেখবেন শরীরেও কিন্তু একটা এনার্জি পাওয়া যায় না, আর তাছাড়া কিন্তু কাজ করতে গেলে মনের মধ্যেও চলতে থাকে যে এখনও তো জলখাবার বানানো হয়নি, তাহলে সকলে কী বা খাবে। তাই সেই সব চিন্তা আগে থেকেই দূর করে পেট ঠান্ডা রেখে মন ঠান্ডা রেখে হেজে নেমে পড়েছি এখন ঘর ঝাড় দিতে, আর তারপরে ঘরটাকে সুন্দর করে মুছেও নেব। দুপুরে রান্নায় করব হচ্ছে বিটটা বহুদিন ধরে ফ্রিজে পড়ে আছে, তাকে আর গ্রেট করাও হচ্ছে না আর রান্নাও করা হচ্ছে না। ওই জন্য আজকে ছুটির দিনেই ভাবলাম এগুলো করতে তো একটু সময় লাগে, ওই জন্য এটাকে কুচিয়ে নিয়েছি সকাল সকাল। আর তার সাথে এখানে একটু ডাল করব, আজকে অল্প করেই ডাল করব, ওই জন্য ডালটাকেও ভিজিয়ে রেখে দিলাম। এইগুলো হচ্ছে স্নান করতে যাওয়ার আগের প্রসেস। ডাল ভেজানো, কিছু যদি সবজি কোচানোর থাকে সেগুলোকে কুচিয়ে টুচিয়ে রেখে যাই। আর তার সাথে এদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি। শ্রীহানের বাবা ওকে নিয়ে একটু নিচটাতে গেল। এখানের জলগুলো এত পরিমাণ ঠান্ডা, গরম হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়। আর ওই জলটা গরম হতে হতে ব্রেকফাস্টে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলো একদার থেকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো এভাবেই আর কি একটা কাজের মধ্যে আরেকটা কাজকে কিভাবে গুছিয়ে করা যায়, আর তার মধ্যে সময়টাকেও কিভাবে ম্যানেজ করা যায়, সেই রকমভাবেই আর কি সকালের কাজবাজগুলো আমি করি। জলটা গরম হতে এখনও অনেকক্ষণ সময় লাগবে, আর তার উপর ছেলেটাও যখন আসেনি, তাই ভাবলাম ওর স্নানের জিনিসপত্রগুলো গুছিয়ে এখানে রেখে দিই। ওই দেখুন দুটোতে মিলে কি করছে। এই আয়, চলে আয়, চলে আয়, স্নান করবি, আয় আয় আয়। আকাশের অবস্থাখানি দেখেছেন? চারিধার একদম কালো করে এসছে। ওই দেখুন বলতে বলতে নেমেও পড়েছে বৃষ্টি। এই সাইডটা একেবারে আরো বেশি। দেখুন পুরো কালো হয়ে গেছে, নেমেও গেছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আজকে হাওয়াও দিচ্ছে, ভালো। তার মধ্যে বৃষ্টি, ঠান্ডাটা মনে হচ্ছে আজকে বেশ জম্পেশ পড়বে আবার। জামা কাপড় এখন এদিকেই মেলতে হচ্ছে, ওদিকে যেই একটু মেলে আসছি রোদ দেখে, অমনি 10-15 মিনিট পর দেখছি এত কালো হয়ে যাচ্ছে। তার মধ্যে বৃষ্টি নেমে পড়ছে, আর কাপড়গুলোকে অমনি দুম করে তুলে আবার এদিকে মেলতে হচ্ছে। এই জন্য যে কটা দিন এই বৃষ্টির সময়টা ওইদিকে আর যাচ্ছি না, অল্প অল্প করে কাপড় করছি। এই দিকটাতেই যতটুকু ধরে ততটুকু করে এখন জামা কাপড় ব্যবহার করা হচ্ছে। নয়তো বৃষ্টির জন্য শোকানোও তো মুশকিল, শোকাবই বা কোথায়। শ্রীহান আর ওর বাবা আবার বেরিয়েছে, ওকে স্নান করালাম, ওর বাবা বললো যে ওকে নিয়ে একটু তাহলে ঘুরে আসি। আর এই সময় যা মেঘ দেখছি, তারা আবার কোথাও আটকে না পড়ে। এখনো তো ঘরে ফিরলো না,
জানি না কি হবে, ছেলেটা গেছে সাথে, সেটাই একটা চিন্তা হচ্ছে। এই যে ওর বাবা আর শ্রীহান এক্ষুনি চলে এলো, ঝিরিঝিরি বৃষ্টিটাও শুরু হয়েছে, ওরাও ঘরে ঢুকে গেছে, বেশ ভালোই হয়েছে, না তো জোরে বৃষ্টি নেমে গেলে না বাড়িতে আসাই মুশকিল হয়ে যেত। কে এসছে? কে এসছে? বৃষ্টি পড়ছে, তুমি বৃষ্টিতে ভিজে গেছো নাকি? স্কুটি ভিজে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি এসো। কাপড় চেঞ্জ করে নাও, তারপরে তোমাকে ফ্রুট কেটে দেবো, তারপর ফ্রুট খেও। ওদিকে বৃষ্টি পড়ছে বাবা। হ্যাঁ বৃষ্টি, আসো তোমার টুপি খুলে দিই। যাও না বাবা, আসো আগে জামা কাপড় চেঞ্জ করে নাও, তারপরে ফ্রুট খাবে। হ্যাঁ বসে বসে ফ্রুট। চটিটা নিয়ে এসো, ওই দেখো মাম্মা চটিটা রোদে দিয়েছিল, ধুয়ে নিয়ে এসো, নিয়ে চলে এসো। হ্যাঁ নিয়ে চলে এসো চটিটা বাবা, ওগুলো রাখো, ওটা রাখো, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। হ্যাঁ তোমার চটি মামা পরিষ্কার করে দিয়েছে তো, ওয়াও নতুন হয়ে গেছে পুরো। চলো। এখন দুপুর 2:30টা। শ্রীহানের বাবাকে দুপুরের খাবারটা দিয়েছি, আর সেই ফাঁকে ছেলেকেও খাবারটা খাইয়ে দিয়েছি। বাবা আর ছেলে দুজনেরই তো খাওয়া হয়ে গেছে, আর এখন বসলাম আমি। আজকে খাবারে বানিয়েছিলাম মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল, তার সাথে এই যে এটা দিয়ে এখন ভাত মাখছি, এটা হচ্ছে বিট ভাজা। বিটটাকে ওই যে গ্রেট করে কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম, আর নামাবার আগে সামান্য একটু চিনি দিয়েছিলাম। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। বিট ভাজা দিয়ে ভাত খাচ্ছেন না লাল শাক দিয়ে ভাত খাচ্ছেন, সেটা কিন্তু একদমই বোঝবার উপায় নেই। অসম্ভব স্বাদের কিন্তু হয় এই খাবারটি। এখন বিকেল 4:30। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু তো রেস্ট নিয়েছিলাম, কিন্তু এই দেখুন আবার এখন যেতে হবে রান্নাঘরে। শ্রীহানের বাবা খাবার খাওয়ার পর বেরিয়েছিল বাজারে, তো সেখান থেকে নিয়ে এসছে। এই দেখুন এখানে রয়েছে চিকেনটাকে এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো। ওই জন্য ফ্রিজ থেকে একটা বক্স একবারেই বার করে নিয়ে চলে এলাম, যাতে ধোয়ার সাথে সাথেই দুটো জায়গায় মাংসটাকে ভাগ করে রেখে দিতে পারি। আজ রাতে কিছুটা রান্না করব, আর কিছুটা তুলে রেখে দেবো পরে অন্য আরেক দিনের জন্য। চলুন তাহলে এটাকে ততক্ষণে পরিষ্কার করে নিই। আর এই দেখুন বাজারে গিয়েছিল, সেখান থেকে একবারে আসার পথে একটি আমের আচারও নিয়ে এসছে। এই আচার জিনিসটা আমার আবার পছন্দই নয়। শ্রীহানের বাবাই এগুলো নিয়ে আসে, ওই রুটি দিয়ে বা পরোটা দিয়ে কখনো একটু খায়। এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে মাংসটা আমার ধোয়া হয়েও গেছে, আর দুটো জায়গায় সেটা ভাগ করেও নিয়েছি। আজ রাতে যেটা করব সেটা একটু বেশি করেই নিলাম, যাতে বেঁচে যদি যায় কাল দুপুরে একটু খাওয়া যেতে পারে। আর দেখবেন বাসি মাংস খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। ওর বাবা একটা লেবু নিয়ে এসেছিল, তো এখানে তো শীতকাল, খুব একটা লেবু এখন ভাতের সাথে চটকে খাওয়া হয় না, ওই জন্য এই লেবুটাকে এখন মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু পাতি লেবু নয়, দেখতে খানিকটা গন্ধরাজ লেবুর মতো, অথচ গন্ধরাজ লেবুও নয়, খানিকটা বলতে পারেন কাগজি লেবুর মতো দেখতে, কিন্তু সাইজটা অনেকটাই বড়। আর এখন যেহেতু প্রায় 5টার উপরে বেজেই গেছে, তাই ভাবলাম মাংসটাকে একবারে ম্যারিনেট করেই রেখে দিই। সন্ধেবেলায় চাটা খেয়ে তারপর না হয় রাতের রান্নাটা বসানো যাবে, তাহলে কাজটাও আমার অনেকটাই এগিয়ে থাকবে, আর সেই সময়টাতে বরং অন্য কিছু নিয়ে না হয় আবার বসা যাবে। এত দেরি করেও ঘুম থেকে উঠেও কিভাবে বুদ্ধি করে কাজ করলে সময়ের মধ্যে কাজ কমপ্লিট করা যায়, তারই কিন্তু আজকে ছোট্ট ছোট্ট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও তো আরও নানান কাজবাজ থাকে, সবটাই তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। যতটুকু সম্ভব বা যতটুকু আমার দ্বারা হয়েছে আপনাদের সামনে ততটুকুই তুলে ধরলাম। এ বেলাকার মতো কাজ তো আমার এখানেই কমপ্লিট হলো, আবার সন্ধে থেকে শুরু হবে অন্য কাজ। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।